হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি টিভান ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেসোনেট নাও হতে পারে। দেখুন প্রথম কার্ডটা কি এসেছে, দ্য ড্রিম। এটা আমি এখন নেবো না, পরে নেবো, যদি আসে পরে নেবো। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেসোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সরাসরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। আজকে এনার্জি খুব হাই হয়ে আছে। আপনার এনার্জি দিয়ে আজকে শুরু করব। আপনার এনার্জি মনে হচ্ছে এত হাই হয়ে রয়েছে। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যিনি দেখছেন তার কারেন্ট এনার্জিটা কি। বাবা, প্রচণ্ড হাই হয়ে আছে আপনার এনার্জি। পলিটিক্স, গান বাজনা নাটক এসবের প্রতি আপনার আগ্রহ রয়েছে। অনেক কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কারা করেছেন এরকম? মিথুন, তুলা, কুম্ভ রাশি, বৃষভকন্যা, মকর রাশি। গান বাজনা নাটক, ওয়েব সিরিজ, সিনেমা, সিরিয়াল, কারা এই সমস্ত চলচ্চিত্র জগতের সাথে যুক্ত রয়েছেন তারা অনেক কষ্ট করে আজকে নিজের জায়গা একটা তৈরি করেছেন, সেটাই দেখা যাচ্ছে। কিংবা সত্যি করেই আপনি হয়তো পলিটিক্সের সাথেও যুক্ত থাকতে পারেন। আপনি নিজের জীবনে একটা বেস্ট কিছু ডিজার্ভ করেন এবং সেটাই আকাঙ্ক্ষা করছেন। প্রত্যেকটা রাশি এসে গেছে বলে আমি আর বলবো না। উই আর দ্য ওয়ার্ল্ড। যথেষ্ট প্ল্যানিং করে নিজের জীবনে আপনি এগিয়ে যাচ্ছেন। নিজের কেরিয়ারের ওপর আপনি অনেক বেশি ফোকাসড। আমি কিন্তু আপনাদের এনার্জিটা আগে বলছি। অনেকে আছে যারা নিজের কেরিয়ারের ওপর ফোকাসড এবং নিজের ফ্যামিলি লাইফকে আপনি খুব ভালোবাসেন। তাদের কথা শুনে চলতে, তাদের যে একটা ভ্যালু রয়েছে ফ্যামিলি ভ্যালুটাকে আপনি পছন্দ করেন, সেটার ওপর আপনি ফোকাস থাকতে ভালোবাসেন। আপনারা অনেকে থাকতে পারে হয়তো জয়েন্ট ফ্যামিলিতে রয়েছেন। অনেকে আছে যারা হয়তো ম্যারেড, আপনাদের হয়তো যে নিছক একটা কৌতূহলবশত হয়তো রিডিংটা দেখছেন, আপনারা বিবাহিত হতে পারেন। যথেষ্ট একটা হ্যাপি ম্যারেড লাইফ আপনারা কাটাচ্ছেন এবং নিজের কর্মজীবনকেও এনজয় করছেন। কিংবা এটা আপনার হবি থাকতে পারে যে আপনি নাচ গানের সাথে হয়তো ক্রিয়েটিভিটির সাথে আপনি যুক্ত রয়েছেন। দেখা যাক আপনার কারেন্ট এনার্জি আর কি আসে। ধৈর্য নিয়ে অপেক্ষা, বারবার এটাই দেখা যাচ্ছে। আপনি কিন্তু নিজের জীবনকে সাজিয়েছেন, মানে একটা একটা করে অধ্যায় যেন আপনি প্ল্যান করে করে এগেছেন। খুব আস্তে আস্তে করে আপনি নিজের জীবনে, তাড়াহুড়ো কিছু নেই এখানে। এখানে যেটা দেখা যাচ্ছে যে পেশেন্সলি ওয়েট করেছে নিজের সফলতাকে অর্জন করার জন্যে। ওয়েল প্ল্যানার আপনারা। যেখানে সমঝোতা করা সেখানেই করেছেন, হয়তো কোনো জায়গায় নিজের এনার্জিকে ওয়েস্ট করেননি। বাও, কিন্তু সেই আপনাদের সাথে কোনো একটা মাইন্ড গেম, একটা পলিটিক্স, কেউ আপনাদের সাথেই নাটক করে চলে গেছে আপনার জীবনে। সেটাকে ভুলে অনেকে এগিয়ে গেছেন, কিন্তু সেটাকে উপেক্ষা করে এগিয়েছেন। এটাও হতে পারে আপনি হয়তো কাউকে উচিত কোনো শিক্ষা দিয়েছেন, সে যেরকম ব্যবহার করেছে আপনিও হয়তো তার সাথে ঠিক সেই রকম ব্যবহারটাই করেছেন। একদমই তাই। আপনার কোনো এক্স রিলেশনশিপ থেকে আপনি হয়তো চিট হয়েছিলেন, সেখানে আপনার ইমোশনকে তিনি সম্মান করেননি, রেসপেক্ট করেননি। তিনি আপনাকে চিট করেছেন এবং তাকে শিক্ষা দেওয়ার জন্যে হয়তো আপনি কোনো প্ল্যান করে তাকে চিট করেছেন। আপনি তাকে দেখিয়েছেন যে আপনি কোনো রিলেশনশিপে আছেন এবং সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আপনারাই বলবেন। এখানে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি দেখছি, কিন্তু আমি এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে, কর্কট, বৃশ্চিক, মীন রাশি এসে গেছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনি
অনেক কষ্টে নিজের কেরিয়ারকে সাজিয়ে গুছিয়ে আজকে ওপরে তুলেছেন। অনেকে আছে যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন, আপনারা রীতিমতো অভিনয় করেন এবং যথেষ্ট আপনি ধৈর্য ধরে, আমি কি বলেছি প্রথম থেকে যারা রিডিং শুনছে তারা দেখেছেন যে কাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। আজকে আপনি অনেক পরিশ্রম করে একটা সফলতার জায়গায় এসেছেন এবং অনেক কম্প্রোমাইজ করেছেন আপনি। এই সফলতাটাকে অর্জন করার জন্য অনেক কম্প্রোমাইজ করেছেন। কারা করেছেন? ছোটোখাটো অ্যাডভার্টাইজিং বা অ্যাডভার্টাইজমেন্টের সাথেও হয়তো আপনি যুক্ত রয়েছেন বা আপনাকে নিয়ে রীতিমতো চর্চা হয়। এখানে যে রিডিংটা হচ্ছে কালেকটিভ এনার্জি, কেউ কেউ সেলিব্রিটি রয়েছেন এখানে। আপনি যে সিচুয়েশান ফেস করেছেন সেটাই আপনি তো কাউকে ফিরিয়ে দিয়েছেন তার জীবনে, একদম বাউন্স ব্যাক করেছেন যে হ্যাঁ তুমি যেটা করেছো সেটা আপনি দেখি কতটা সত্যি করেছেন কতটা মিথ্যে সেটা আপনারাই বলবেন। এখানে দেখা যাচ্ছে যে কেউ কেউ হয়তো কারোর সাহায্য নিয়ে আপনার পার্টনার আপনাকে যেভাবে চিট করেছে আপনি তার সাথে সেই প্লেটা করেছেন। নিজের জীবনে আপনি সাকসেস চান, এমনকি কোনো সোলমেট কানেকশানে আপনি থাকতে পারেন বা সোলমেটের কাছ থেকে আপনি একটা প্রপোজাল পেয়েছেন সেটাও দেখা যাচ্ছে। এখানে আমার যে ভিউয়ার্সের এনার্জি রয়েছে, আপনারা খুব ফ্যামিলি পারসন, আপনার ফ্যামিলিকে নিয়ে চলতে ভালোবাসেন, ফ্যামিলির একটা সংস্কৃতি ফ্যামিলির একটা সংস্কারকে মেনে চলতে ভালোবাসেন, নিজের লাইফকে আপনি এনজয় করেন এবং সেই এনজয়মেন্টের জায়গা থেকেই হয়তো কারোর সঙ্গে একটা ফ্লার্টের এনার্জিতেই হয়তো জড়িয়ে পড়েছিলেন, কিন্তু সে আপনাকে যথেষ্ট হার্ট করেছে ইমোশনালি এবং তাকে যে আপনি ছেড়ে দিয়েছেন সেটা দেখা যাচ্ছে না। আপনি তাকে যথোপযুক্ত একটা রিটার্ন দিয়েছেন এবং আপনি নিজের জীবনে সাকসেসকেই এনজয় করছেন। এখানে আপনার বার্থ ডেটের মধ্যে বেশি এসছে 6, 7, 12, 21, 30, 10, 28, 19, 1, 25, 16, 24, 15। বার্থ মান্থ যেটা এসছে জুলাই, জুন, অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, আগস্ট, এই মাসগুলো বেশি দেখাচ্ছে। আপনার জীবনে সাকসেস এসছে, আপনারা সেলিব্রেশন করছেন, আপনাদের ফ্যামিলিতে কোনো অকেশন থাকতে পারে। এখানে দেখা যাচ্ছে যে আপনাদের ফ্যামিলিতে কোনো হয়তো অকেশান রয়েছে, কেউ কি সম্প্রতি কোনো বড় অসুখ থেকে উঠেছেন কিংবা আপনাদের অ্যাবডোমান সংক্রান্ত কোনো সমস্যায় আপনারা কি ভুগেছেন সম্প্রতি? হতে পারে কারো কারো ক্ষেত্রে ফ্যামিলিতে হয়তো কোনো প্রেগনেন্সি রিলেটেড কোনো খবর, কিংবা আপনি যদি ম্যারিড হন সেক্ষেত্রে আপনার হয়তো একটা প্রেগনেন্সি রিলেটেড কোনো গুড নিউজ এসছে, সেটাও হতে পারে, সেটাই দেখা যাচ্ছে। এবং আপনি কোনো নিউজের জন্য পেশেন্সলি ওয়েট করছিলেন এবং সেটার যে ফলাফল দেখতেই পাচ্ছেন, ভীষণ একটা সাকসেসের কার্ড, খুব পজিটিভ এসছে। এটা প্রেগনেন্সি রিলেটেড হতে পারে, আপনাদের ফ্যামিলিতেও হতে পারে যে কারোর হয়তো একটা প্রেগনেন্সি রিলেটেড খবর আছে এবং সেটা নিয়েই হয়তো আপনাদের একটা অকেশন আছে ফ্যামিলিতে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখলাম, আপনার পার্টনারকে তো আপনি যথেষ্ট একটা শিক্ষা দিয়েছেন সেটাও দেখা যাচ্ছে। আর দেখব যে আপনার জীবনে কি ঘটতে চলেছে। স্পিরিচুয়ালি গ্রো করেছেন, আপনার মনে হচ্ছে আপনি যথেষ্ট ডে ড্রিমিং করেছেন এবং অনেক অলস সময় হয়তো কাটিয়েছেন। এটা আপনার মনে হচ্ছে যে আপনি অনেক অলস সময় কাটিয়েছেন, এখন ঝেড়ে উঠবার সময় এবং এখন সময়টাকে কাজে লাগাবার সময়। এখন ডে ড্রিমিং করলে হবে না, এখন কোনো কল্পনার মধ্যে দিয়ে গেলে হবে না, এখন আপনি ঝেড়ে উঠেছেন এবং আপনি যথেষ্ট অ্যাক্টিভ হয়ে কাজ করছেন, স্পিরিচুয়ালি গ্রো করেছেন, আপনি হিলিং নিচ্ছেন, আপনি মেডিটেশন করতে পারেন, আপনি যোগা প্র্যাকটিস করছেন হয়তো। কারা কারা এগুলো করছেন তারা অবশ্যই বলবেন। কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনারা যথেষ্ট আইসোলেটও হয়ে রয়েছে, নিজের মনে গুমড়ে থাকছেন, সেটা করবেন না। আপনার জীবনে সার্বিক একটা যে উন্নতি হয়েছে সেটাই কিন্তু প্রথম থেকে দেখা যাচ্ছে, সেটা আপনি যথেষ্ট কষ্ট করে উপার্জন করেছেন। এই সাকসেসটা আপনি যে নিয়ে এসছেন নিজের জীবনে সেটা দেখা যাচ্ছে। আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখব যে উনি কোন পরিস্থিতিতে রয়েছে। দ্য টাওয়ার, বৃশ্চিক রাশির এনার্জি, প্রত্যেকটা রাশি এসে গেছে বলে আমি বলবো না এখানে আর রাশির কথা। স্ট্রেংথ, হায়ার সোলমেট কানেকশানে আছেন,
হুম, চিট তো করেছে। দেখুন যে ব্যাপারটা আপনার ক্ষেত্রে এসছে সেটাই এখানে রিপিট হচ্ছে। সেপারেশনের কারণটাই হয়েছে কারণ ওনার জীবনে অন্য সম্পর্ক আছে। আর এখন উনি দেখুন এটা আপনাকে বোঝাতে চাইছে যে হ্যাঁ উনি যেটা করেছেন ভুল করেছেন এবং সেখান থেকে উনি বেরিয়ে আসতে চান। ওনার জীবনে যে সমস্ত কালো কালো ছায়াদের দেখে আপনি অভিযোগ করেছিলেন যে এরা কেন তোমার চারপাশে রয়েছে, সেখান থেকে উনি বেরিয়ে আসতে চান। দুজনেই হতে পারে, আপনারা গ্ল্যামার ওয়ার্ল্ডের লোক, আপনারা হয়তো নাটক করেন বা এরকম কালচারাল কোনো অ্যাক্টিভিটির সাথে আপনারা যুক্ত রয়েছেন। কালেকটিভ এনার্জি যাদের সাথে ম্যাচ হবে তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের মধ্যে ইগো প্রবলেম খুব হাই, নিজেকেই সর্বেসর্বা মনে করে, নিজের ওপিনিয়ন নিজের কথা, খুব ইগো আছে, খুব অহংকার আছে। তার বার্থ ডেটের মধ্যে 7, 25, 16, 21, 30, 8, 26, 17 বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ আগস্ট, জানুয়ারি, জুলাই, ডিসেম্বর, ফেব্রুয়ারি, জুন, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। দম্ভ আছে, অবসেশন আছে, আপনার সাথে ইন্টিমেট হতে চায়, ইন্টিমেসির স্বপ্নটা উনি দেখেন, সেই মুহূর্ত হয়তো কাটিয়েছেন, সেটাকে উনি মনে করছে, মিস করছে। এদিকে কিন্তু চিটিংয়ের এনার্জি, আর এটা আপনার ক্ষেত্রে প্রথমেই এসেছিল। আপনার পার্টনার যেটা করেছে আপনি সেটা তাকে ফিরিয়ে দিয়েছেন। কতটা ফেক করেছেন কতটা রিয়েল সেটা আপনিই বলতে পারবেন। এখানে এনার্জিটা কিন্তু সেটাই এসছে। সেপারেশনে আছেন তো আপনারা, কিন্তু নিউ বিগিনিং উনি করতে চান, উনি অপেক্ষা করছেন। একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে থাকতে পারেন। আপনার পার্টনার ট্রাভেল করে আপনার সাথে একটা ডেট প্ল্যানিং করবেন। দেখুন সারপ্রাইজ করতে চান, আপনাকে কিছু উপহার দিয়ে সারপ্রাইজ করে দিতে চান। নিজের জীবনে কার্মা ফেস করছে, হয়তো আপনার সাথে এই সমস্ত করবার ফলে ওনার কেরিয়ারে কোনো খারাপ পরিস্থিতির উদয় হয়েছে, কারণ কার্মা ফেস করছে। কোনো আইনি সমস্যাতেও জড়িয়ে থাকতে পারেন, ঝুট ঝামেলা হয়তো ফেসে গেছে, সেখান থেকে বেরোবার আপ্রাণ চেষ্টা করছে। আমার ভিউয়ার্সের জন্য বলবো, আপনাদের যদি দীর্ঘদিন কোনো কোর্ট কেস চলে সেখান থেকে বেরিয়ে আসবার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে, কিন্তু আপনার ক্ষেত্রে একটা ভালো খবর, কারণ আপনার জীবনে আলটিমেট একটা সাকসেসের কার্ড এসছে। আর এখানে এসছে যেটা যে কোনো কেস, কোর্ট কেস থেকে বেরিয়ে আসতে পারেন, সেখানে একটা ভালো খবর আসবে আপনার কাছে, সেটাই দেখা যাচ্ছে। একটা ভালো খবর, আপনি গুড নিউজ হয়তো এইটাই পেয়েছেন। আমি বলেছিলাম না আপনার কাছে একটা নিউজ আসছে যেটার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন। আর আপনার পার্টনারের ক্ষেত্রে ঠিক উল্টোটাই হচ্ছে। ওনার মনে হচ্ছে উনি নিজের কর্মফলটাই ফেস করছে। আপনাকে চিট করতে গিয়ে উনি যা যা নেগেটিভিটি ক্রিয়েট করেছেন নিজের জীবনে, সেইটার থেকেই যেন উনি বেরোতে পারছে না। উনি অপরচুনিটি মিস করেছে। দেখুন উনি নিজের জীবনে অপরচুনিটি মিস করেছেন। ওনার কাছে সুযোগ এসছে, সেই সুযোগের সদ্ব্যবহার উনি করতে পারেননি। আর সময় এবং সদ্ব্যবহার, সেই সময়টাকে হারিয়ে ফেলে উনি আফসোস করছে, এখন পস্তাচ্ছে, পরামর্শ নিচ্ছে। উনি নিজের জীবনে যে অপরচুনিটিগুলো মিস করেছেন এবং ওনার মনে হচ্ছে যে উনি দুর্ভাগ্যের শিকার হয়েছেন, সেগুলোর থেকে বেরিয়ে আসবার জন্য কারোর পরামর্শ নিচ্ছেন, সুপরামর্শ নিচ্ছে, সেটা দেখা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে উনি অনেক কিছু আপনাকে বলেননি, সেই কথাগুলো বলতে চায়। আপনাকে খুব স্পাই করছে। আপনি সোশ্যাল মিডিয়াতে হয়তো, এই যে বললাম না, এটা দেখুন কীরকম রিলেটেড। আমি বলেছিলাম যে আপনি অনেক কিছু শো করছেন, সেগুলোই উনি স্পাই করছে। দেখুন উনি অ্যাকচুয়ালি কী চায় আপনার সম্বন্ধে, আপনার সঙ্গে কী চায়। দেখুন এইটার এসছে, প্রথমেই এসছে যে উনি নিজের কার্মা ফেস করছে এবং আপনার সাথে একটা নিউ বিগিনিংই করতে চান, ম্যানিফেস্টও করছে। এটা নিয়ে অনেক স্ট্রেসে ভুগছেন। দেখুন সাফারিংয়ের এনার্জি, স্ট্রেস আছে তার জীবনে। আপনি নিজের জীবন থেকে স্ট্রেসটাকে দূর করে দিয়েছেন, আর এখন উনি কিন্তু সেই স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার সাথে নিউ বিগিনিং। 111-এর এনার্জি কিন্তু এখানে এসছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে খুব ইমোশনাল হয়ে রয়েছেন, খুব আবেগ আছে তার মনে এবং আপনাকে নিয়ে ফ্যামিলি গড়ার স্বপ্ন দেখছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও এখানে হতে পারে। এখানে যে ভাইবস এসছে, দুজনেই আপনারা হয়তো ম্যারিড,
আপনার পার্সনের ক্ষেত্রে তো একটা কোর্ট কেস চলছে, সেটা দেখাই যাচ্ছে। আর যদি ম্যারিড না হন সেক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনারা কিন্তু নিউ বিগিনিংও করতে চান, এবং আপনার পার্টনার তো ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন, পজিটিভলি চাইছে যে আপনাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে, মেসেজ দিতে চান। খুব পজিটিভ আছে এনার্জি ওনার, কিন্তু খুব পজিটিভ আছে। উনি আপনাকে এতটাই ইমোশনালি মিস করছে যে আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, আপনাকে মেসেজ দিতে চান, এবং সমস্ত ভুল বোঝাবুঝিটা দূর করতে চাই, এটাই তার ট্রু ইন্টেনশনে দেখা যাচ্ছে। কারেন্ট এনার্জি বলুন, ট্রু ইন্টেনশন বলুন, এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে আসতে চায়, আপনার সাথে ফ্যামিলি গড়ার স্বপ্নটাই উনি কিন্তু দেখেন। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব। ডিভাইন বলছে আপনার জীবনে একটা এখানে 111 আর 444 এনার্জি এসছে। আপনার জীবনে শুভ মুহূর্ত আসছে, এনজয় করুন। তার সাথে শরীর খারাপও হতে পারে, সেটাকেও এনজয় করুন। কোনো সেলিব্রেশনে গিয়ে আপনার সমালোচনা হতে পারে, সেটাকে পজিটিভ ওয়েতে নিন, সেটাকে নিয়ে নেগেটিভ হবেন না। হেলদি কোনো সমালোচনা হলে সেটাকে নিয়ে ভাবুন, সেটাকে নিয়ে নেগেটিভ হবেন না। আপনার জীবনে খুব ভালো সময় আসছে। ডিভাইনের গাইডেন্স হলো একটু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। অযথা কোনো সমালোচনাতে সেই রকম কোনো কিছু হলে কান পাতলা বেশি হবেন না, সেগুলোতে বেশি রিয়াক্ট করবেন না। খুব ভালো সময় আসছে, কোনো ভালো সেলিব্রেশনে অনুষ্ঠানে পার্টিসিপেট করতে চলেছেন, সেটাই দেখে আপনাদের ফ্যামিলিতে কি হচ্ছে বা আপনি কোন অকেশনে যোগদান করছেন, এটা প্রথম থেকে এসছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে। আপনি কোনো সেলিব্রেশনে পার্টিসিপেট করছেন, আপনার সাকসেসের জন্যই হয়তো কোনো অ্যাচিভমেন্ট পার্টি আছে। যেটাই হোক অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করলে ভালো লাগে শুনতে। রিডিংয়ের এনার্জি কিন্তু পজিটিভ আছে, পজিটিভিটি ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।